আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবায় আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি চিঠি পাঠিয়েছেন রিমা গফফার, মিরপুর, ঢাকা থেকে। লিখেছেন, বালেগ হওয়ার পরপরই নামাজ পড়তাম, খুবই নিয়মিত হয়েছি বছর কয়েক হলো। এমত অবস্থায় কি প্রতি ওয়াক্ত নামাজের সাথে আগের নামাজের কাজা আদায় করতে হবে, নাকি তওবা করলেই চলবে? যে সালাতগুলো আপনি অলসতার কারণে অথবা খামখেয়ালির কারণে ত্যাগ করেছেন, যেগুলো আদায় করতে পারেননি, সেগুলো কি আপনি তওবা করবেন নাকি এগুলো কাজা করতে হবে? প্রথম কথা হচ্ছে, স্বেচ্ছায় অথবা অলসতার কারণে, খামখেয়ালির কারণে যদি কেউ সালাত পরিহার করে থাকে, তার এই কাজটি কুফরি। সুতরাং এখানে সালাতের আর কোনো কাজা নেই, কাজা করার কোনো বিষয় সালাতের নেই। কারণ কাজা শুধুমাত্র ওজরের কারণে কাজা করার বিধান দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, কাজার বিষয়টি মূলত যার ওজর রয়েছে, কোনো ওজরের কারণে যিনি সালাত ফি ওয়াক্তিহা, সালাতে যে নির্ধারিত ওয়াক্ত রয়েছে সেই ওয়াক্তের মধ্যে আদায় করতে পারেনি, সে যখনই ওজর চলে যাবে তখনই ওই সালাত আদায় করে নেবে। এটাই হচ্ছে তার জন্য কাজা এবং আদা দুটি। এটা হচ্ছে সালাতের পদ্ধতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুন্নাহর মাধ্যমে এই বিধান সাব্যস্ত হয়েছে। বাকি ইচ্ছাকৃতভাবে অথবা অলসতা করে অথবা খামখেয়ালি করে অথবা নিজের সালাতের প্রতি অবজ্ঞায়ের কারণে যদি কেউ সালাত নিয়মিত কন্টিনিউ না করে থাকে, তাহলে সে ব্যক্তির কাজটাই হচ্ছে কুফরি। সুতরাং এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সত্যিকার তওবা করতে হবে। যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সত্যিকার তওবা করেন এবং নিয়মিত সালাত আদায় করেন এবং পূর্ববর্তী যে সালাতগুলো আপনি আদায় করতে পারেননি সেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাতে করে এগুলোর জন্য আপনি কঠিন অবস্থার মুখোমুখি না হন, এই জন্য আপনি অধিক পরিমাণে নফল সালাত আদায় করবেন। ফরজ সালাতগুলো নিয়মিত কন্টিনিউ করবেন আর অধিক পরিমাণে নফল সালাত আদায় করবেন, তাহলেই যথেষ্ট হয়ে যাবে। এর জন্য সুনির্দিষ্ট কোনো কাফারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসের মাধ্যমে অথবা সাহাবায়ে কেরামের বক্তব্যের মাধ্যমে সাব্যস্ত হয়নি। যেমনিভাবে এর জন্য নির্ধারিত কোনো কাজা, যে এটাকে কাজা করতে হবে, কারণ কাজা করবেন আপনি কিভাবে? কাজা বলা হয়। হ্যাঁ, আপনি কাজা করবেন কিভাবে? আপনি তো জানেন না আসলে কতটুকু সালাত আপনি কি করেছেন, বর্জন করেছেন। এক, 3 নম্বর হচ্ছে এগুলো আপনি ইচ্ছাকৃতভাবে করেছেন। সুতরাং ইচ্ছাকৃতভাবে যদি কোনো বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত খামখেয়ালি করে, অবজ্ঞা করে, ইচ্ছাকৃতভাবে কোনো ইবাদতকে নষ্ট করে থাকে, তাহলে এর জন্য কোনোভাবেই বিধান নেই, অন্য কোনো বিধান নেই। যদি সিয়াম আপনি ইচ্ছাকৃতভাবে নষ্ট করে থাকেন, তাহলে এর জন্য বিধান নেই। আপনাকে অবশ্যই আল্লাহ তাআলার কাছে প্রথম কাজ হচ্ছে তওবা করতে হবে, তারপরে প্রত্যাবর্তন করে সত্যিকারভাবে আপনি আবার নিয়মিত সিয়াম শুরু করবেন। কিন্তু যদি অসুস্থতার কারণে কেউ সিয়াম ভঙ্গ করে, সফরের কারণে সিয়াম ভঙ্গ করে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, কোরআন বলে দিয়েছে যে অন্য সময় সে সিয়াম কী করবে, পালন করে দেবে। এবং যদি বান্দার এই ধরনের ইবাদতের ক্ষেত্রে কোনো কসুর হয়ে যায়, ত্রুটি হয়ে যায় অথবা ঘাটতি হয়ে যায়, তাহলে বান্দা চেষ্টা করবে সেটাকে মেকআপ করার জন্য কিসের মাধ্যমে? অতিরিক্ত নফল ইবাদতের মাধ্যমে, নফল সালাতের মাধ্যমে, নফল সিয়ামের মাধ্যমে, এগুলোর মাধ্যমে তিনি চেষ্টা করবেন এটাকে আদায় করার জন্য। আপনি আরও লিখেছেন, রোজার ক্ষেত্রেও তাই, আগে রোজা নিয়মিত রাখতাম না, এগুলি হিসেব করে টাকা কাফারা দিলেই হবে নাকি কাজাও করতে হবে? না, আমরা বলে দিয়েছি বিধান ইচ্ছাকৃতভাবে নষ্ট করার কারণে এর জন্য কোনো কাজা অথবা কাফারা নেই।
মানে এই কাজটি মূলত সঠিক নয়, সেক্ষেত্রে আপনি আমরা বলে দিয়েছি তওবা করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর জন্য ক্ষমা চাইবেন। তারপর যে কাজটি করবেন সেটা হচ্ছে অধিক পরিমাণে নফল সিয়াম পালন করবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি মানে ইচ্ছাকৃতভাবে তোমার ইবাদত লঙ্ঘন করেছি, তোমার বিধানকে লঙ্ঘন করেছি, সুতরাং আমাকে ক্ষমা করে দাও এবং এই ইবাদতগুলো কবুল করো আমার পক্ষ থেকে। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে তওবা করার পরে বান্দাদের গুনাহসমূহ ক্ষমা করে দেন। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন তিনি সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। এবং অন্য হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লাহ, গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি হচ্ছে এমন যে মনে হচ্ছে যেন আর মানে তার কোনো গুনাহ নেই, গুনাহ করে নেই, এরকম অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে ক্ষমা করে দেন এবং বান্দা গুনাহ থেকে মুক্ত হয়ে যায়। সুতরাং আপনি সত্যিকার তওবা করতে হবে, তওবাটা হতে হবে মানে সত্যিকার মৌখিক তওবা নয়, না মৌখিক তওবা, প্রত্যাবর্তন করতে হবে, শুদ্ধ হতে হবে। লৌকিক তওবা নয়, যে তওবার মাধ্যমে মূলত আপনি গুনাহ থেকে প্রত্যাবর্তন করতে পেরেছেন সেই তওবা হতে হবে। আর সেই তওবা তখনই আপনি বুঝতে পারবেন যে যখন আপনি কনফার্ম হবেন, নিশ্চিত হবেন যে আপনি আর খারাপ কাজ, যে কাজটি আপনি করেছেন, যে বিধানটি আপনি লঙ্ঘন করেছেন সেটা আপনি এখন লঙ্ঘন করছেন না, অথবা খারাপ কাজটি আপনি যেটা করেছেন সেটা এখন করছেন না। আপনি যখন কনফার্ম হবেন, নিশ্চিত হবেন, তখনই বুঝে যাবে যে আপনি সত্যিকার তওবা করতে পেরেছেন। লিখেছেন, এক বছরে জাকাত যা আসে সেটা বছর শেষে দিয়ে যদি কিছু বাকি থাকে, বাকিটা কি পরের বছর জাকাতের সাথে দিলে গুনাহ হবে, নাকি বাধ্যতামূলক ওই বছরের মধ্যেই দিয়ে শেষ করতে হবে? এই মাসআলাটি মানে এক বছরের জাকাত যদি কারো কাছে থেকে যায়, এই মাসআলাটি আলেমদের মধ্যে একটু মতপার্থক্য রয়েছে। বাকি মানে আমি মনে করি যে কি মতপার্থক্যের কোনো সুযোগ নেই, যেহেতু বছরের জাকাত বছরেই আল্লাহ তাআলা ইখরাজ করতে বলেছেন। আপনি ইখরাজ করেন নাই, বের করেন নাই, আদায় করেন নাই, এর অর্থ হচ্ছে আপনি জাকাত দেননি, এর অর্থ হচ্ছে আপনি জাকাত দেননি, আল্লাহ রাব্বুল আলামিন এই হকটুকু দেননি। ওয়াতু হাক্কাহু ইয়াওমা হাসাদে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাকাতের বিষয়টি নির্দিষ্ট করে দিচ্ছেন, এর হক তোমরা আদায় করে দাও ইয়াওমা হাসাদিহি, যেই দিন তোমরা এটাকে কর্তন করবে। মানে এটা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উৎপাদিত ফসল সম্পর্কে জাকাতের কথা বলতেছিলেন, যে ইয়াওমা হাসাদিহি মানে যেই দিন তোমরা কর্তন করবে, মানে ফসল নিবে, ধান উঠাবে অথবা গম উঠাবে অথবা ভুট্টা উঠাবে, সেদিনেই মূলত এটা আদায় করে দিতে হবে। যে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে দিচ্ছেন হ্যাঁ মানে ওই জাকাত, ওইটাও জাকাত মানে ওসর, মানে এটাকে আমরা মানে এটা ওসরটা হচ্ছে পরিমাণ, ওসরটা মানে জাকাতের পরিভাষা নয়, এটা হচ্ছে জাকাত মূলত, মানে এর পরিমাণ হচ্ছে 10 ভাগের 1 ভাগ অথবা 20 ভাগের 1 ভাগ, মানে এটা আরেকটি মাসালা। যাই হোক, মানে মানে ফসলের জাকাতের বিষয়টি, সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে যে কথাটি কি, সেটা হচ্ছে এই জাকাত অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু জাকাতকে নির্ধারণ করে দিয়েছেন সানার মধ্যে, একটি বছরের মধ্যে, সুতরাং এই বছরের জাকাত যদি আপনি বের না করে দেন, এর অর্থ হচ্ছে আপনি মানে জাকাতটা আদায় করে নেই, আপনি গুনাহগার হবেন, যে কোনো সন্দেহ নেই। পরবর্তী বছর অবশ্যই জাকাত আদায় করতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে হবে। অবশ্যই জাকাত তো আদায় করতেই হবে, কারণ যেহেতু হক রয়ে গিয়েছে আল্লাহ তাআলার, সেটা আদায় করতে হবে, বরং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে হবে। উলামায়ে কেরাম এই মাসআলার মধ্যে দ্বিমত করেছেন একটি ক্ষেত্রে গিয়ে, সেটা হচ্ছে এই যে জাকাতের পরিমাণ অনেক বেশি, হয়তো জাকাত ফান্ড এর মধ্যে এসেছে অথবা সরকারি তহবিলের মধ্যে এসেছে, বিতরণ করা কিছু বিতরণ করা হয়েছে, অনেকগুলো বিতরণ করতে পারে নাই, তাহলে উলামায়ে কেরাম বক্তব্য দিয়েছেন যে অবশ্যই মানে কোনোভাবেই পরবর্তী বছর ডিলে করবে না, পরবর্তী বছরের মধ্যেই আদায় করে দিবে, অন্যথায় অবশ্যই গুনাহগার হবে। কারণ হলো জাকাত হকদার যদি থেকে যায় অথচ জাকাত আদায় করা হলো না, তাহলে কিন্তু গুনার বিষয় রয়ে গিয়েছে, কারণ হলো এখানে হকদার রয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের হক এর কথা উল্লেখ করে দিয়েছেন কোরআনে কারীমের সূরা আত-তাওবার 60 নম্বর আয়াতের মধ্যে, ইন্নামা সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহি ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া বিস সাবিল। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে এদের কথা স্পষ্ট করে দিয়েছেন যে 8 প্রকারের লোকের সুনির্দিষ্ট খাত উল্লেখ করে দিয়েছেন। সুতরাং যদি কোনো কারণে মানে সরকারি তহবিল মানে এই প্রকারের লোকদেরকে খুঁজে না পায়, আর এই কারণে যদি জাকাত ডিলে হয়ে থাকে, তাহলে তারা গুনাহগার হবে না, তাহলে তারা গুনাহগার হবে না। কিন্তু যদি এই প্রকারের লোক খুঁজে পাওয়া যায়, তাহলে জাকাত আদায় করলো না, তাহলে এটা তাদের খামখেয়ালি হয়েছে, মানে দায়িত্বের খামখেয়ালি, বিলম্ব করা যাবে না। হ্যাঁ, যে মানে জাকাত কালেকশন এবং জাকাত আদায় মানে তাওজিয়া মানে বিতরণ, এই দুইয়ের ক্ষেত্রে মানে যে কোনো একটি ক্ষেত্রে যদি কেউ মানে তার দায়িত্বের মানে অবহেলা করে থাকে, তাহলে এটা এক প্রকারের খেয়ানত
এর জন্য অবশ্যই গুনাহগার হবে, কোনো সন্দেহ নেই। আর ব্যক্তিগত পর্যায়ে যারা যাকাত আদায় করবে তারা যথাসম্ভব চেষ্টা করবেন যে সময়ের মধ্যেই যাকাত আদায় করে দেওয়া, কোনোভাবেই ডিলে না করা, কোনোভাবেই যাকাত ডিলে না করা। যদি কোনো কারণে ডিলে হয়ে যায় তিনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন এবং পরবর্তী বছর সে যাকাত আদায় করবেন। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। রিমা গাফফার, আপনার চিঠি পড়ছিলাম, আপনার আরও অনেক প্রশ্ন রয়ে গেছে। আপনি লিখেছেন, তাহাজ্জুদের নামাজ পড়ার চেষ্টা করি, কিন্তু বেতের নামাজ এশার সাথেই পড়ি, শেষ রাতের জন্য বেতের বাকি রাখি না। এভাবে কি তাহাজ্জুদের নামাজ কবুল হবে? বেতের তাহাজ্জুদের পরে পড়তে গিয়ে বেতের কাজা হয়ে গিয়েছে, এমন ঘটনাও ঘটেছে। ধন্যবাদ আপনাকে। আপনি বলেছেন তাহাজ্জুদের সালাত আদায় করার জন্য চেষ্টা করে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তৌফিক দান করুন, আপনি নিয়মিত তাহাজ্জুদের সালাত আদায় করার জন্য যাতে করে তৌফিক লাভ করতে পারেন। বাকি একটি বিষয় উল্লেখ করেছেন, সেটি হচ্ছে যে ভিতরের সালাত আপনি এশার সাথে আদায় করেন, এরপরে যদি আপনি তাহাজ্জুদের সালাত আদায় করেন সেটা কবুল হবে কিনা। অবশ্যই ভিতরের সালাত যদি আপনি এশার সাথে আদায় করেন সেটা করতে পারেন, সাহাবায়ে কেরামের আমল দ্বারা সাব্যস্ত হয়েছে। আর ভিতরের সালাত যদি শেষ সাথে আদায় করে থাকেন সেটাও সাহাবায়ে কেরামের আমল দ্বারা সাব্যস্ত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও এই নির্দেশনা দিয়েছেন যে ইজআল আখিরা সলাতিকুম মিনাল ফিল লাইল, মানে সালাতুল ভিতর, তোমরা তোমাদের রাতের নামাজের মধ্যে রাতের নামাজের শেষ অংশটুকু তোমরা সালাতুল ভিতর রাখো, ভিতরকে করো। এখান থেকে বোঝা যাচ্ছে মূলত কেউ যদি মানে রাতের নামাজের মানে তাহাজ্জুদের অথবা কিয়ামুল লাইলের মানে শেষে একেবারে ভিতরকে নিয়ে যায়, এটা উত্তম কোনো সন্দেহ নেই। এই নির্দেশনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাধ্যতামূলক নির্দেশনা নয়, কারণ মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিস থেকে এটা বোঝা যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরের সালাত এশার পরে আদায় করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। যে কথাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর রাদিয়াল্লাহু তাআলা ওসিয়ত করেছেন মর্মে আবু যর রাদিয়াল্লাহু তাআলা হাদিসের মধ্যে বলেছেন যে আউসানি খালিলি সালাসা, যে আমার বন্ধু অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে ইঙ্গিত করে বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তিনটি বিষয় ওসিয়ত করেছেন। তার মধ্যে একটা হচ্ছে ঘুমানোর আগে আমাকে ভিতরের সালাত আদায় করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করেছেন, উপদেশ দিয়েছেন। তাহলে বোঝা গেল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটাই নির্দেশনা রয়েছে, দুইটাই হাদিসের প্রমাণ রয়েছে, দুইটাই হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে, আমরা দুইটাই করতে পারবো, কোনো সন্দেহ নেই। বাকি এক্ষেত্রে উত্তম হচ্ছে যেটা, সেটা হলো ভিতরের সালাতকে মানে একেবারে শেষ রাতের শেষ সালাতের উপর পরিণত করা, সেটা আমরা করলে এটা উত্তম। কিন্তু সেটা না করলে আপনি যদি ভিতরের সালাত আগে আদায় করে থাকেন, মানে এশার সাথে আদায় করে থাকেন, আপনি যখন শেষ সাথে জাগবেন তখন দুই রাকাত করে আপনি তাহাজ্জুদের সালাত আদায় করতে পারবেন, এতে কোনো অসুবিধা নেই। এই নফল সালাত অথবা রাতের সালাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত প্রিয় সালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে আফদালুস সালাতি বাদাল ফরিদা সালাতুল লাইল, মানে ফরজ সালাতের পরে মূলত রাতের যে সালাত রয়েছে এটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ সালাত। সুতরাং মানে আপনি এটা আদায় করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এটা কাবুল হবে না বা এই ধরনের কোনো বক্তব্য কোনো ফাকহি অথবা কোনো ধরনের আলেমদের বক্তব্য থেকে সাব্যস্ত হয়নি, বরং সলফে সালিহিনের আমল সাব্যস্ত হয়েছে। তারা ভিতরের সালাত আগে পড়ে পরবর্তী সময়ে তারা কিয়ামুল লাইল করেছেন। লিখেছেন, মৃত ব্যক্তির নামাজের কাফফারা দেয়া যাবে কি? নামাজের জন্য সুনির্দিষ্ট কোনো কাফফারা নেই। নামাজের যে কাফফারা যারা মানে তৈরি করেছেন তারা মূলত সিয়ামের উপর নির্ভর করে এই কাফফারা তৈরি করেছেন। এটি একেবারেই ইজতিহাদি বিষয় এবং ইবাদতের ক্ষেত্রে এই ধরনের ইজতিহাদের কোনো অবকাশ নেই। ইবাদতের ক্ষেত্রে এই ধরনের কোনো ইজতিহাদের অবকাশ নেই। তাই এই ইজতিহাদটি মানে একটা এটাকে বলা যেতে পারে মানে সত্য বিভ্রাট মানে ইজতিহাদ, হক বঞ্চিত মানে ইজতিহাদ। কারণ হক হচ্ছে যেটা, সেটা হলো যদি ইবাদতের বিষয়ে কোনো বক্তব্য দিতে হয় অবশ্যই দলিল ভিত্তিক বক্তব্য দিতে হবে। সেই দলিল হয়তো কোরআন থেকে হবে, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে হবে, অথবা সাহাবায়ে কেরামের আমল থেকে প্রমাণিত হতে হবে। সুতরাং এই ধরনের আমল না সাহাবায়ে কেরাম করেছেন অথবা কোরআন এবং হাদিসের কোনো বক্তব্যের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। যেহেতু কোরআন এবং হাদিসের বক্তব্যের মাধ্যমে এটা সাব্যস্ত হয়নি, এটি একেবারেই ইজতিহাদ করে মানে আন্দাজ করে মানে ধারণা করে এটাকে কী করা হয়েছে, নির্ধারণ করা হয়েছে। এবং তাও নির্ধারণ করা হয়েছে মানে সিয়ামের উপর নির্ভর করে। সিয়ামের ব্যাপারে সিয়ামের উপর নির্ভর করে সালাতের বিষয় নির্ধারণ করার বিষয়টি কোনোভাবেই বৈধ নয়। কারণ সিয়াম যে পর্যায়ের ইবাদত, সালাত সেই পর্যায়ের ইবাদত নয়। সালাত হচ্ছে আপনি মানে ফজরের সালাত আপনি আদায় করবেন 2 রাকাত,
আর সিয়াম আপনি আদায় করবেন একটা সিয়াম ফজর থেকে আরম্ভ করে একেবারে সূর্যাস্ত পর্যন্ত। সুতরাং কিভাবে আপনি এটাকে কিয়াস করতে পারেন? দুইটার মানে মাপ পরিমাণের দিক থেকে দুইটি ইবাদতের ওটা হচ্ছে পরিপূর্ণ একটি ইবাদত, এবং এই ইবাদতটা আপনাকে সকল প্রকার ইবাদতের মধ্যে মানে আল্লাহ তাআলার নৈকট্য এবং তাকওয়ার মূল একটি বিষয়। আর সালাত আপনি আদায় করতেছেন শুধুমাত্র 2 রাকাত সালাত আদায় করতেছেন ফজরের সময়। সুতরাং এটাকে কিয়াস করা, এই আন্দাজ করার কোনো ধরনের মানে ভিত্তি নেই, মানে কোনো ধরনের মানে বৈধতা নেই, কারণ এগুলো মানে মিলাতে পারবেন না আপনি। যেমনিভাবে আপনি উজু করার সময় আপনি মানে মুখমণ্ডল ধৌত করলেন, ঠিক আছে, মাথা মাসে করলেন, পা কেন আপনি মানে পুরা পা তো আপনি মানে পায়ের শুধুমাত্র টাকনু পর্যন্ত আপনি ধুইলেন, মানে এই যে এই বিষয়গুলো আপনি কিভাবে আন্দাজ করবেন? এটা বিধান জানতে হবে মানে কোরআন এবং হাদিস থেকে, যেহেতু আমাদেরকে কোরআনের মধ্যে নির্দেশ দেওয়া হয়েছে তাই আমরা এই নির্দেশের অনুসরণ করছি, অন্যথা এটা উজু নয়। উজুর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছে, ইযা কুমতুম ইলা সালাতি ফাগসিলু আইদিয়াকুম উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। আমরা কোরআনের এই নির্দেশনাকে অনুসরণ করছি, তাই এই ক্ষেত্রে কোনো ধরনের দলিল ছাড়া শুধুমাত্র আন্দাজের ভিত্তি করে অনুমান করে যদি কেউ মানে কাফারা সালাতের জন্য নির্ধারণ করে থাকেন তাহলে এটি কোনোভাবেই বৈধ হবে না, বরং এই ইজতিহাদ অথবা এই আন্দাজ সম্পূর্ণরূপে সত্য বিচ্যুত, সত্য থেকে অনেক দূরে, হক থেকে অনেক দূরে। প্রিয় দর্শক, আমরা জানলাম মৃত ব্যক্তির নামাজের কাফারা দেওয়ার বিধান ইসলামে নেই। লিখেছেন, তাহাজ্জুদ, সালাতুত তাসবিহ এই গুরুত্বপূর্ণ নামাজগুলো আমার মরহুমা মায়ের হয়ে পড়তে পারবো? এর সওয়াব কি ওনাকে দিতে পারবো? কোনো সালাত অথবা কোনো দৈহিক ইবাদত, ব্যক্তিগত ইবাদত যেগুলো এর মধ্যে নিয়াবাহ মানে আরেকজনের পক্ষ থেকে মানে কোনো ধরনের প্রক্সি দেওয়ার অথবা কোনো ধরনের এটাকে কয় মানে আরেকজনের পক্ষ থেকে আদায় করার কোনো অবকাশ যে সমস্ত সালাতের মধ্যে নেই, সে ইবাদতের মধ্যে নেই, সেই ইবাদত আরেকজনের পক্ষ থেকে আদায় করা জায়েজ নেই। ব্যক্তিগত ইবাদতগুলোর মধ্যে যেমন কোরআন তেলাওয়াত, আরেকজনের পক্ষ থেকে আপনি কোরআন তেলাওয়াত করতে পারবেন না। কোরআন তেলাওয়াত আপনি ব্যক্তিগতভাবে করবেন, দোয়া করতে পারবেন। হ্যাঁ, আরেকজনের সেটা আরেকজনের জন্য দোয়া করবেন, তার পক্ষ থেকে দোয়া করতেছে না, আরেকজনের দোয়া করতে পারবেন, নিজে ওই ব্যক্তির জন্য দোয়া করতে পারবেন, সেটি মানে কিন্তু দোয়াটা তার ব্যক্তিগত ইবাদত। সুতরাং ব্যক্তিগত ইবাদত এর মধ্যে কোনো ধরনের নিয়াবা, কোনো ধরনের মানে অন্যের পক্ষ থেকে আদায় করার কোনো বিষয় নেই। অনুরূপভাবে সলাৎ হচ্ছে ব্যক্তিগত ইবাদত, দৈহিক ইবাদত, যেটি একমাত্র মানে ব্যক্তি মানে তিনি করতে পারবেন। আপনি নফল সালাত আদায় করতে পারবেন, আপনি সালাত তাহাজ্জুদ আদায় করতে পারবেন। আর এর সাথে যোগ করেছেন সালাতুত তাসবিহ। সালাতুত তাসবিহ এর বিষয়টি আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে সালাতুত তাসবিহের হাদিসটি গ্রহণযোগ্য নয়। সুতরাং এক্ষেত্রে উত্তম হচ্ছে রাতের নামাজ আদায় করা সালাতুত তাসবিহ বাদ দিয়ে। সালাতুত তাসবিহের হাদিসের ব্যাপারে আলেমদের বিতর্ক রয়েছে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ এই হাদিসটিকে বাতিল বলেছেন, তাই সালাতুত তাসবিহ আদায় না করে নফল তাহাজ্জুদের সালাত আদায় করবেন, যেহেতু হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে এবং এর ফজিলতের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বক্তব্য দিয়েছেন, সহিহ হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। এখন এই সালাতটা আপনি ব্যক্তিগতভাবে আদায় করবেন, আদায় করে আপনি তার জন্য দোয়া করতে পারবেন, তার জন্য আপনার মায়ের জন্য দোয়া করতে পারবেন। সালাতের সওয়াব অন্যকে দেয়া মানে এই বিধান মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা সাহাবায়ে কেরামের আমল দ্বারা বক্তব্যের মাধ্যমে কিছুর মাধ্যমে সাব্যস্ত হয়নি। এই ব্যক্তিগত ইবাদতের মানে সওয়াব আপনি দিয়ে দিবেন, মানে সওয়াবটা আপনি পেয়েছেন কিনা, সওয়াব তো এমন বিষয় যে সওয়াব তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন, মানে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আপনি দোয়া করতে পারেন তাদের জন্য, দোয়া করাটা হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহ, নেক সন্তান, যে সন্তান তার জন্য দোয়া করবে, তার পিতামাতার জন্য দোয়া করবে, এটি হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। সুতরাং যেটা আমল হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে সেটা আমরা করার জন্য চেষ্টা করি। এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই যে ওয়ালাদুন সালিহুন, যে নেক সন্তান, ইউসিলু সাওয়াবা আমালিহি ইলাইহি, যে নেক সন্তান তার সওয়াব আমলের সওয়াব সমূহ তার কাছে পৌঁছায় দিবে, এই ধরনের বক্তব্য আসে নাই। সুতরাং যেই সমস্ত বিষয়ে ইবাদতের ক্ষেত্রে মূলত কোনো ব্যক্তির পক্ষ থেকে করা জায়েজ হয়েছে, যেমন সদাকা আরেকজনের পক্ষ থেকে আপনি করতে পারবেন, যেমন উদহাইয়া কোরবানি করা, এটা আরেকজনের পক্ষ থেকে আপনি করতে পারবেন। যে সমস্ত বিষয়ে একজনের মানে অন্য ব্যক্তির পক্ষ থেকে অথবা মৃত ব্যক্তির পক্ষ থেকে করা জায়েজ রয়েছে, মানে দলিলের মাধ্যমে প্রমাণিত হয়েছে, সেগুলো আপনি করতে পারবেন। সদকায়ে জারিয়া আপনি সবগুলো করতে পারেন।
রাসূলুল্লাহ সব যার জন্য করা হচ্ছে তিনি পাবেন, তিনি পাবেন, সেগুলোর স্বভাব পাবেন। কিন্তু মানে যেই সমস্ত বিষয় কোনোভাবেই নিয়াবা মানে একজনের পক্ষ থেকে আদায় করার কোনো সুযোগ নেই, মানে কেউ প্রক্সি দিবেন এরকম এর ধরনের কোনো সুযোগ নেই, সেই সমস্ত ইবাদতগুলো আপনি ব্যক্তিগতভাবে ইবাদতগুলো করবেন আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন মেহেরবানি করে তাকে ক্ষমা করেন। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntv.bd.com। এছাড়া আমাদের ইউটিউবে এবং ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে এসে আমরা ইবাদত, দোয়া এসব বিষয়ে কিছু প্রশ্ন পেয়েছি। ইসলাম বিষয়গুলোকে সুস্পষ্ট করেছে যৌক্তিকভাবেই। ইবাদত আমাদের জেনে করতে হবে, নামাজ একজনের পক্ষে আদায় করলে হবে না। কিন্তু আমাদের সাইফুল্লাহ ভাই বলেছেন আমরা সাদাকা করতে পারবো একজনের পক্ষে, সদকা জারিয়া করতে পারবো একজনের পক্ষে। এই বিষয়গুলি স্পষ্ট করে জানলে আমাদের ইবাদত শুদ্ধ হবে এবং আমরা উপকৃত হতে পারবো। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntv.bd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।